সমাজে দুই ধরনের রাজনীতিবিদ আপনারা লক্ষ্য করবেন। এক ধরনের রাজনীতিবিদ আছে, তারা যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে তখন আপনাদের জনে জনে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তারা পৌঁছে যাবেন। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, অনেক ওয়াদা প্রতিশ্রুতি দেবেন, কিন্তু তারা যদি কোনোভাবে নির্বাচনী এই বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায়। আগে যাদের কাছে গিয়ে দোয়া চেয়েছেন, ভিক্ষা চেয়েছেন, তাদের ভোট তারা তাদেরকে ভুলে যায়। বরঞ্চ এই মানুষগুলা নিজেরা এবং তাদের আশ্রয় প্রশ্রয় একদল সন্ত্রাসী লোক তৈরি হয়ে যায়, যারা সব জায়গায় গিয়ে চাঁদার জন্য দাঁড়ায়, যারা অবৈধভাবে মানুষের সম্পদ দখল করে, যারা মানুষের উপর নানাবিধ জুলুম অত্যাচার করে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেয়। এই ধরনের অসংখ্য অসামাজিক কাজে এরা জড়িয়ে পড়ে। আবার যখন 5 বছর পরে তার ভোটের প্রয়োজন হবে, তখন সে কাউকে খালাম্মা ডাকবে, কাউকে মা ডাকবে, কাউকে বোন ডাকবে, কাউকে বাবা ডাকবে, কারো মুখের দিকে তাকায় বলবে তোমাকে তো আমার আপন ভাইয়ের মতো মনে হয়। এরকম একজন ভাই একবার একজন এমপি সাহেবকে পরীক্ষা করতে গেছে। সে তার অফিসে গিয়ে ঢুকতে চায়, দারোয়ান ঢুকতে দেয় না। বলে যে আমার ছবিটা নিয়ে ওনাকে দাও, আমি ওনার ভাই, ওনার সাথে দেখা করতে আসছে। ছবি নিয়ে যখন দারোয়ান দিয়েছে এমপি সাহেবের হাতে, উনি রেগে ফেগে ফায়ার হয়ে গেছে। একটা প্রতারক, ধোঁকাবাজ, এরা আমি চিনি না, সে আমার ভাই দাবি করছে, ওরে ঘাড়ে ধরে বের করে দাও। তো দারোয়ান যখন বলছে যে উনি তো আপনাকে ওনার ভাই স্বীকার করেন না, তো আপনি ভাই বললেন কেন? উনি তো বলছেন আপনাকে এখান থেকে বিদায় করে দিন। এই লোকটা বিনয়ের সাথে বলছে আমি চলে যাব, ওনাকে বলো উনি এসে যেন আমাকে বিদায় করে দেয়। তো যাচ্ছে না, সে শক্ত হয়ে পিছলামো হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। দারোয়ান বিরক্ত হয়ে গিয়ে বললো স্যার এখন তো পিটা দিয়ে এখান থেকে সরাতে হবে, তবে বলছে আপনি যদি এসে বলেন যে চলে যাও, সে চলে যাবে। ওই কোথাকার কোন বিপদ আসছে, আচ্ছা চেয়ার সেরে উঠছে, উঠে আইসা বলে এই তুমি কে? ওই যে আমি আপনার ভাই। ওই মিথ্যুক, তুমি আমার ভাই হও কিভাবে? বলে যে কেন, গত ইলেকশনের আগে আপনি আমাকে বলেন নাই আমার চেহারার দিকে তাকাইয়া যে তোমাকে তো দেখতে আমার ভাইয়ের মতো লাগে? কয় ও তাই বলছিলাম নাকি? এটা তো ইলেকশনের জন্য বলছি। প্রিয় ভাইরা, এরকম কিছু লোক আছে তারা ওই রাজনীতি বিশ্বাস করে। আবার কিছু লোক আছে তারা জনগণের দেওয়া আমানতকে নিজেদের জন্য বোঝা মনে করে। তারা চিন্তা করে জনগণ এই ভোটের মাধ্যমে আমাকে এই এলাকায় দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, দেশে সুশাসন আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ঘুষ ছাড়া আমার ন্যায্য কাজটা আমি অফিস আদালতে গিয়ে করে আসতে পারবো। জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে। জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে যে মানুষ আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না, এমন মর্যাদার জায়গায় মানুষকে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং আমার পক্ষে জনগণের তাকদীর, কিসমত, ইজ্জত নিয়ে খেলা করা সম্ভব নয়। সে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুনিয়ার শ্রেষ্ঠতম শাসক। রাতের বেলা জনগণের খবর নিতে গভীর রাতে বের হয়েছে, সাথে তার খাদেম মরুভূমির ভিতর দিয়ে দীর্ঘ রাস্তা অতিক্রম করছেন। একবার নিজে উটের পিঠে চড়েন, আরেকবার খাদেমকে চড়ান, কারণ সেও মানুষ। এবার খাদেমকে উটের পিঠে রেখে একটা জায়গায় গিয়ে হাজির হয়েছে, সেখানে নিবু নিবু আলো জ্বলছে। একটা তাঁবু, ছোট্ট তাঁবু দেখা যাচ্ছে। তাঁবুর ভিতর থেকে অবুঝ বাচ্চাদের কান্নার সুর ভেসে আসছে, করুণ সুর। বাইরে একজন মহিলা কি জানি নাড়াচাড়া করছে,
আস্তে আস্তে এগিয়ে গিয়ে লক্ষ্য করলেন আগুনের উপর একটা খালি বাসন, আর মহিলা ওখানে নাড়াচাড়া করছে, কিছুই নেই, পানিরও ফুটা নেই। তিনি গিয়ে বললেন, মা আপনি কে? বললেন, আমি এক দুঃখিনী মা। তা আপনি আগুনের উপরে খালি বাসন নাড়াচাড়া করছেন কেন? বলে যে আপনার রাস্তায় আপনি যান, আমাকে আর কষ্ট দেবেন না। আমি কেন করছি এটা আমি জানি। বলে না, আপনার দুঃখের অংশীদার হতে চান। আপনি কি আমার দুঃখের অংশীদার হবেন? আপনি কিছু শুনতে পান না? বলে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এখানে পাশের তাঁবু থেকে কান্নার করুণ সুর ভেসে আসছে। এটাই আমাকে এখানে আকৃষ্ট করেছে আসতে। এরা কারা? বলে যে এরা আমার অবুধ সন্তানগুলো, ওদের বাবা নাই, আমি বিধবা, ওরা এতিম, সংসার চালানোর আমাদের কোনো ব্যবস্থা নেই, আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় খাচ্ছে, আমি ব্যর্থ মা, কি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেব? এই জন্যে আমি খালি হান্ডি বসিয়েছি আর কসরত করছি। ওরা যেন বুঝে যে মা আমাদের জন্য কিছু পাকাচ্ছে, পাকানো শেষ হলে আমাদের মুখে খাবার তুলে দেবে। এই অবস্থায় কাঁদতে কাঁদতে এক সময় দুর্বল হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, আমি কিছু সময়ের জন্য শান্তি পাবো। এই জন্য আমার এই আয়োজন। কোনো কথা বললেন, উট ফিরাইলেন, দ্রুত বেগে উট চালাইয়া খাজানায় পৌঁছলেন। মালখানায় পৌঁছে ওখান থেকে কিছু খাবার নিলেন, ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি খাবারগুলো তৈরি করে দাও। গভীর রাত, স্ত্রী কষ্ট করে তৈরি করে দিলেন। এবার খাবারের পুটলা পিঠের মধ্যে ঝুলিয়ে তিনি রওনা করেছেন। তার হাদিম বলতেছে, এগুলা তো উটের পিঠে উঠাবো, এর আগে আমার পিঠে দেন। খলিফা তাকে জবাব দিচ্ছেন, হাসরের দিন তুমিও কি আমার সেই বোঝাটা বহন করে আমাকে সাহায্য করবে? যদি তুমি হাসরের দিন আমাকে সাহায্য না করো, তাহলে এখন আমার বোঝা আমাকে বইতে দাও, আমি অপরাধী। সেখানে গিয়ে হাজির হলেন। তিনি অনুমতি নিয়ে পুরো ওই তাঁবুর ভিতরে ঢুকলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন, ঘুমিয়ে পড়ছে, উঠায় উঠায় খাওয়ালেন। এর জন্যে মায়ের দিকে একটু বাড়াই দিলেন, ওই মাটাও খেলেন। এবার ওই মাটা সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে সেজদা থেকে উঠেছে। বলে, হে আল্লাহ, তুমি কি আমাদেরকে এই লোকের মতো একটা খলিফা দিতে পারো না? খলিফা তার পরিচয় দেননি। তিনি বললেন, মা তোমার দুঃখ ইনশাল্লাহ থাকবে না, খলিফার এটা দায়িত্ব, এটা তাকে দেখতে হবে। কালকে তুমি খলিফার দরবারে হাজির হবে, সেখানে তোমার জন্য একটা ব্যবস্থা হবে, আমি তোমার পক্ষে সুপারিশ করব। মহিলা বলতেছে, বাবা ওখানে গেলে তোমাকে পাওয়া যাবে খলিফার দরবারে? বলে হ্যাঁ, আমি চেষ্টা করব। বলে আমি তো সেই উদ্দেশ্যেই রওনা করেছি। পরের দিন মহিলা গেছে, খলিফা তার সাদাসিধা জায়গায় বসে কাজকর্ম সারছেন। মহিলা দেখে যে আগের দিনের লোকটা আছে, কিন্তু খলিফার সাংসংকতা লাগানো লোক এখানে দেখা যাচ্ছে না। তিনি দূর থেকে মহিলাকে ফলো করলেন, এক পর্যায়ে উঠে এসে বললেন, আপনি আসুন। বললে, আপনি না বললেন যে খলিফার সাক্ষাৎ হবে? কই খলিফা তো দেখি না। বলে, আপনি আসুন। সামনে আগায় নিয়ে বললেন যে আমিও খলিফা। প্রথমে ক্ষমা চাই যে আপনাদের কষ্ট আমি আগে উপলব্ধি করতে পারি নাই, আপনাকে ক্ষমা করে দেন। এই মাস থেকে আপনার পরিবারের জন্য এই পরিমাণ রেশন এবং রেশন মঞ্জুর করা হলো, আপনাকে এখানে আসতে হবে না, আপনার ঠিকানায় রেশন পৌঁছে যাবে। সম্মানিত ভাইয়েরা, কোন জিনিসটাকে বাধ্য করেছে? ওই দায়িত্বের বোঝা, আখিরাতে আল্লাহর দরবারে জবাব। ওই মহিলা তো জানেই না উনি যে খলিফা, কিন্তু তিনি তো জানেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আসমানের ফয়সালা হলেই জমিনের দায়িত্ব আল্লাহ কারো দিবেন না দিবেন এটা তিনি জানেন। আমরা আল্লাহর কাছে তাওফিক চাই, আমরা আল্লাহর কোরআনের একটা সমাজ বাংলাদেশে চাই। আপনারা চান? যদি কোরআনের সমাজ কায়েম হয়, ইনশাআল্লাহ
দল ধর্মের কোনো বিভেদ থাকবে না। এই দেশে আল্লাহর আসমানের চাঁদওয়ার নিচে আর জমিনের বিছানার উপরে যারাই বসবাস করবে, সে যে ধর্মের হোক, যে দলের হোক, সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। এর সাথে সে তার সম্মানজনক কাজ পাবে এবং সেই সাথে সে রাষ্ট্রকে নিজের দেশ মনে করবে, ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। বাংলাদেশে এমন একটি অমরি শাসন যদি ফিরে আসে কেমন হবে? এটা কি এমনি এমনি চলে আসবে? কি করতে হবে? সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সেই ঐক্যবদ্ধ সীসার ডালা প্রাচীর তৈরি করতে রাজি আছেন? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিতে হবে। আবার বৃদ্ধ বনিতা, যুবক যুবা সবাইকে সংগঠিত করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি বয়স্ক মুরব্বীরা আছেন, প্রৌঢ়রা আছেন, তরুণ যুবকেরা আছেন, কিছু শিশুরাও আছে। আমি বিশেষ করে যুব সম্প্রদায়কে আহ্বান জানাবো, আসমানের নিচে জমিনের উপরে কোনো সমাজ পরিবর্তন হয় নাই যুবকদের হাত ছাড়া। এই গুণে ধরা বেতমিজ সমাজকে জায়গায় আনতে হলে তোমাদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য আগামীর একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের বয়স দেখে তোমরা বুঝতেই পারছো কবরের সাথে আমাদের দূরত্ব কমে এসেছে, কিন্তু আমরা প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে আমাদের পরবর্তী বংশধরেরা বাংলাদেশে একটা কোরআনিক মানবিক সমাজ পেয়েছে। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করেছেন, কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয় নাই। সেই কোরআনিক সমাজ, ইসলামী সমাজ, অমরি শাসন বাংলাদেশে কায়েম করতে গিয়ে যদি আল্লাহ তাআলা আরেকটি মানুষকে এই দেশে কবুল করেন শহীদ হওয়ার জন্য, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এমন বড় গর্বের, সম্মানের, আল্লাহর ভালোবাসা। হাসরের দিন নবীদেরও আল্লাহ দায়িত্বের জবাব নেবেন, কিন্তু একমাত্র সম্প্রদায় শহীদ, তাদেরকে আল্লাহ একটা বিষয় ছাড়া দুনিয়া আর কোনো দ্বিতীয় বিষয়ে প্রশ্ন করবেন না। সেই একটা মাত্র বিষয় হচ্ছে যে কারো হক তার কাছে পাওনা আছে কিনা। এটাও আল্লাহ তাআলা চাইলে চুকাই দিতে পারেন। এর চাইতে বড় সম্মান, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় উপহার আর কি হতে পারে? বরঞ্চ এমন যদি হয়, দিন কায়েমের এই কাজ করতে গিয়ে, এই পথে চলতে গিয়ে যারা আল্লাহর দুশমন, তারা আমাকে মেরে ফেললো, টুকরা টুকরা করে ফেললো, তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার প্রত্যেকটি দেহের খণ্ডিত টুকরা দিন কায়েমের জন্য বাংলাদেশে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ মৌতি যখন দিবেন তখন যেন আল্লাহ মায়া করে শাহাদতের মুহূর্তটা দান করেন। এদেশের মানুষের কোনো দায়িত্ব যদি আমাদের উপর আসে, আল্লাহ ভালো জানেন, তাহলে শুধুমাত্র আল্লাহকে ভয় করে যেন সেই দায়িত্ব পালন করতে পারে। কোনো দেশ, কোনো শক্তি, কোনো ব্যক্তির চক্রাঙ্গানিকে যেন সামান্য পাত্তা না দিই। পরোয়াটা শুধু যেন আল্লাহ তাআলাকে, পরওয়ারদিগারকে করতে পারে, সেই দোয়া করবে। সম্মানিত বন্ধুগণ, এই সমাজটা বিভিন্ন কারণে কলুষিত। যে যত বড় সমাজে প্রতিষ্ঠিত, ক্ষেত্র বিশেষে সে তত বড় ডাকাত। এই ডাকাতদের হাত থেকে আমরা এই সমাজটাকে বের করে আনতে চাই। অতএব লড়াই হবে মজবুত লড়াই। এই লড়াইয়ের জন্য সবাই বুক এবং হাত শক্ত করে তৈরি হন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই সোনার বাংলাদেশকে যেন কোরআনের আলোকে আবাদ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আজকের এই মজলিসে যারা এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের এই কথাগুলো, অনুরোধগুলো, আহ্বানগুলো এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন। আমাদের সালাম পৌঁছাবেন, জনগণকে সংগঠিত করবেন, যুব সমাজকে সংগঠিত করবেন, যুব সমাজকে বুকে ধারণ করবেন, বুকের ভিতরে জায়গা দিবেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। নিজের গায়ের চাদর, একবার এক যুবক এক মজলিসে জায়গা পাচ্ছেন না, তিনি চাদর খুলে তাকে দিয়ে বলছেন, এখানে তুমি বসো। যুবকদেরকে এই সম্মান করেছেন। তার মজলিসে বিজ্ঞ সাহাবীরা, বয়স্ক সাহাবীরা পরামর্শ দিতেন, কিন্তু একজন ব্যতিক্রম ছিলেন। তিনি কিশোর, যুবকও হন নাই ভালো করে, বয়স 16-17 বছর। অন্যান্য বয়স্ক সাহাবীরা যেখানে বসতেন, হজরতে আবু বকর, হজরতে উমর, হজরতে উসমান, হজরতে আলী, তারা যেখানে বসতেন সেখানে উনিও বসতেন। তারা একটু অস্বস্তি বোধ করতেন। একদিন একজন বললেন, হে আল্লাহ রসুল, এই কিশোরকে কিশোরদের সাথে দিলে হয় না? আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না। আরেকদিন এরকম মজলিস বসেছে, তখন সূরা নসর নাজিল হয়েছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা নাজিল হওয়ার পরে তিনি জিজ্ঞেস করছেন, আবু বকর, বলো তো এই সূরা তোমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে? তিনি বলছেন, বড় বিজয়ের সুসংবাদ নিয়ে এসেছে। বাকি সবাই এইরকমই বলেছেন। সব শেষে এই কিশোরকে জিজ্ঞেস করলেন, তুমি বলো তো আল্লাহ কি বার্তা দিয়ে সূরা নাজিল করেছেন? তিনি কিছু বলার আগে হাউ মাউ করে কেঁদে দিয়ে চোখ দিয়ে পানি জড়াতে থাকে, কথা বলতে পারছেন না। আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন, তুমি বলো, তোমার কাছ থেকে জানতে চাই। তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, এই সূরা বার্তা দিচ্ছে অল্প দিনের মধ্যেই আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা আপনার সাহায্য থেকে বঞ্চিত হব। বাকিরা বললেন কি, আর এই কিশোর বলল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এগিয়ে গিয়ে কপালে চুমু দিয়ে বললেন, তোমার কথাই সম্ভবত ঠিক, এবং বাস্তবে তাই হবে। এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল অল্প সময় বেঁচেছেন। তাহলে যুবকদের মধ্যেও আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন। ও ছোট বলে তারা অবহেলা করবেন না। ওদের হাত ধরে ইনশাআল্লাহ দেশ বদলাবে, ইনশাআল্লাহ। তবে যুবকরা যেন আমাদেরকে বুড়া মনে না করে। বুড়া সেই যার অন্তর বুড়া, যুবক সেই যার অন্তরটা যুবক। অর্থাৎ সামনের কোনো বাধাকে, আল্লাহ ছাড়া যে বান্দা কাউকে পরোয়া করে না, সেই হচ্ছে যুবক। আর পদে পদে সব কিছুতে ভয় পায়, ওর বয়স যাই হোক সে আসল বুড়া। এখানে মুরব্বীরা যারা আছেন, এখন আশা করি আর মন খারাপ করবেন না। সবাই আল্লাহর কাছে তৌফিক চান, আজীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই যৌবনের নিয়ামত দিয়ে রাখেন। আমরা পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন, সুস্বাস্থ্যের নিয়ামত এনায়েত করুন। আপনাদের সাথে আরও দেখা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। মানবতার মুক্তির লড়াইয়ে রাজপথে, বিভিন্ন জায়গায়, পথের বাঁকে ইনশাআল্লাহ দেখা হবে। আর আখের আল্লাহ তাআলার দরবারে একটু চাই, দুনিয়ায় অনেককে দেখতে পারবো না চাইলেও, যারা শুধু আল্লাহর জন্য আমরা পরস্পরকে একে অন্যকে ভালোবাসি, আল্লাহ যেন ময়দানে হাসরে আমাদের সকলের হাসর একসাথে নসিব করে, এবং সেই ভালোবাসাকে আল্লাহ যেন মেহেরবানি করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আসসালামু আলাইকুম।